কলকাতা ইতিহাস, ঐতিহ্য এবং আধুনিকতার এক অনন্য মিশ্রণ। আর এই শহরের হৃদয়ে দাঁড়িয়ে রয়েছে এক বিস্ময়কর স্থাপত্য। তার নাম কি জানেন? হাওড়া ব্রিজ। কিন্তু জানেন কি, এই ব্রিজ ঘিরে রয়েছে কিছু অবিশ্বাস্য রহস্য। নমস্কার, আমি অনন্যা। আজ জানাবো এই সমস্ত গল্প যা হয়তো আপনার আজও অজানা। 40 বছর ধরে রয়ে থাকা হাওড়া ব্রিজ বিশ্বযুদ্ধেরও সাক্ষী হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সেতুটি যেখানে বোমা হামলার শিকার হয়েছে, ঠিক তেমনি ভারতকে অনেক উন্নয়ন হতেও দেখেছে। হাওড়ার ব্রিজের ডার্ক সাইড জানতে হলে পুরানো ইতিহাস আমাদের জানতে হবে, যখন এটি তৈরি করা হয়েছিল। কিন্তু তার আগে জানবো ঠিক কেন হাওড়া ব্রিজ রাত্রি 12টায় বন্ধ করে দেওয়া হয়। আসলে যে ইঞ্জিনিয়াররা এই ব্রিজটি তৈরি করেছিলেন তারা বলেছিলেন ঠিক রাত 12টায় বন্ধ করে দেওয়ার কথা। বলা হয় তারা স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছিলেন যে হাওড়া ব্রিজ যেন ঠিক 12টায় বন্ধ থাকে, না হলে ব্রিজটি ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ইতিহাস অনুসন্ধান করা হয় তাহলে জানা যাবে এটি 1942 সালে তৈরি করা হয়েছিল এবং 1943 সালের 3রা ফেব্রুয়ারি মানুষের ব্যবহারে খুলে দিয়েছিল এই ব্রিজ। 1943 সালে উদ্বোধন হওয়া এই ব্রিজ তখনকার বিশ্বের 3য় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ ছিল। আশ্চর্যের বিষয় হলো এই বড় একটি ব্রিজ তৈরি হয়েছে সম্পূর্ণ নাট বল্টু ছাড়া, অথচ এটির ওপর দিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষ এবং হাজার হাজার যানবাহন চলে যাচ্ছে, অর্থাৎ ব্রিজটি সেগুলিকে বহন করে। কিন্তু কিভাবে? এর পেছনে কি আছে কোনো বিশেষ প্রযুক্তি? কলকাতার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে এই হাওড়া ব্রিজ, এক বিস্ময়কর স্থাপত্য। দিনের আলোয় এটি ব্যস্ত শহরের প্রতিচ্ছবি, কিন্তু রাত নামলেই এর চারপাশে জমে ওঠে কিছু অলৌকিক রহস্য। চলুন আজ আমরা সেই সমস্ত রহস্যময় ঘটনার কথা জানব, যা হাওড়া ব্রিজকে শুধুমাত্র একটা ব্রিজ নয়, বরং একটা ভয়ঙ্কর কিংবদন্তি করে তুলেছে। এই ব্রিজ শুধু এক স্থাপত্যের নিদর্শন নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু ভৌতিক এবং রহস্যময় গল্প। রাত্রে ব্রিজের ওপর দিয়ে যারা যান অনেকেই শুনেছেন অদ্ভুত কান্নার শব্দ, দেখেছেন কিছু অদৃশ্য ছায়ামূর্তিও। স্থানীয়দের মতে এই ব্রিজের নিচে বহু মানুষ আত্মহত্যা করেছেন, আর তাদেরই অতৃপ্ত আত্মারাই এখানে এসে ঘোরাফেরা করে। তবে এই অদ্ভুত ঘটনাগুলোর পিছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ রয়েছে? মনোবিজ্ঞানীরা মনে করেন দীর্ঘ সময় ধরে জলের ধারে থাকলে বা নির্দিষ্ট কিছু পরিবেশগত কারণে মস্তিষ্ক বিভ্রমে পড়তে পারে। অন্যদিকে কিছু ভৌতিক গবেষকরা মনে করেন যে জলের মধ্যে থেকে যাওয়া আত্মারা মাঝে মাঝে মানুষের সামনে নিজেদের অস্তিত্ব জানান দেয়। হাওড়া ব্রিজ শুধু কলকাতার নয়, সমগ্র ভারতবর্ষের গর্ব। ইতিহাস, রহস্য এবং বাস্তবতা মিলিয়ে এটি আজও মানুষের কল্পনায় স্থান করে রেখেছে। তবে সত্য যাই হোক, এই ব্রিজ চিরকালই এক বিস্ময়ের প্রতীক হয়ে থাকবে। হাওড়া ব্রিজ সম্পর্কে আরো জানতে হলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর নতুন হলে জানাই আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ আজকে সকলকে।